এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে আমি ছোট্ট একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম, কুলের আচার। তো তোমরা সকলেই তো বানিয়ে থাকো। এটা আমিও বানিয়েছি, কারণ অনেক কুল হয়ে গেছিলো। ভাবলাম চলো, আর এসব চড়া দিনে না একটু আচার টাচার বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মায়ের ওখানে থাকলে তো মা অনেক ধরনের নানান ধরনের আচার বানায়, কিন্তু এখন তো আর সেটা সম্ভব হয় না। তো নিজেই যখন সময় বের করে পারি করি। তো দেখো, কুলগুলিকে সুন্দর করে ধুয়ে নিয়ে শুকিয়ে দিয়েছিলাম। তারপর ধুয়ে নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তারপর ওগুলিকে সব মশলা আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়া, মৌরি, একটু ধন্যা, সব কিছু নিয়ে এলাচ দিতে ভুলে গেছিলাম, সেটা শেষের দিকে দিয়েছি। আর লঙ্কাটা তোমরা স্বাদ মতন নিতে পারো, আমি আমার মতো করে নিয়েছি। তো দেখো, তারপর কড়াইতে তেল দিলাম। আমি সরষার তেল দিয়ে করেছি, সাধারণত সকলে সরষার তেল দিয়েই করে। তারপর এখানে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, আরও 2টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। তোমরা ওই যে বললাম, তোমরা তোমাদের স্বাদ মতো করো, তোমাদের যার যেরকম ঝাল বা মিষ্টি খেতে ইচ্ছে করে। আর আমি গুড়টাকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে। একটু রাখলে কি নরম নরম হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আমি গুড় দিয়েই করেছি। তোমরা চিনি দিয়েও করতে পারো ইচ্ছে করলে। তারপর দেখো, 5 ফোড়ন শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে তারপর আমি সব তোমার এই ইগুলি দিয়ে দিলাম, কুলগুলি দিয়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে কুল দেওয়ার আগে মশলাটা সাঁতলিয়ে নিতে পারো, সব মশলাগুলি। কিন্তু অনেকে অনেক ধরনের করে, আমি এভাবে করে দেখেছি। তো তারপর দেখো, একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর আমি গুড়গুলি দিয়ে দিয়েছিলাম। গুড়গুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। একটু যদি ঠিক করে না রাখা হয়, গুড়গুলি ভিতরে না ঢুকলে খেতেও ভালো লাগবে না। আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে আচার মানেটা কি? ঝাল মিষ্টি দিয়েই তো আচারের সুস্বাদু একটা যেটা টেস্ট হয় সেটাই তো আসবে, ফ্লেভার। তো অনেক দিন পর আমি রান্নার ভিডিও তোমাদের শেয়ার করলাম, কেমন হলো জানিও। আর তোমাদের কার কী ধরনের আচার পছন্দ সেটাও কমেন্ট করো। আর কুলের আচার কার কার পছন্দ? কুল তো এমনিও নর্মালেও খাওয়া যায়, এমনিও খেতে পারো লবণ দিয়ে। আমার তো দুটোটাই পছন্দ, তাই সময় পেয়েছি যখন সকলের জন্য বানিয়ে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।